আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ কার্যক্রম ধীর গতিতে চলছে। গুদামে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেওয়া এবং ধানের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে কমেছে সংগ্রহের গতি। গত 1.5 মাসে 40 ভাগ চাল সংগ্রহ হলেও ধান ক্রয় হয়েছে বরাদ্দের মাত্র 20 ভাগ। তারপরও 31 আগস্টের মধ্যে 36,000 মেট্রিক টন চাল ক্রয় সম্ভব বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সরকারিভাবে চাল সংগ্রহের বড় একটি অংশ ক্রয় করা হয় কুষ্টিয়া জেলা থেকে। চলতি বড় মৌসুমে কৃষকের কাছ থেকে 36,000 মেট্রিক টন চাল ও 3,500 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা খাদ্য বিভাগ। মে মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযানের প্রায় 1.5 মাসের মাথায় এ পর্যন্ত 15,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 815 মেট্রিক টন। ধানের বাজার প্রায় 70 থেকে 80 টাকা বৃদ্ধি হয়েছে, যার কারণেও কিন্তু চাল দেওয়া কিন্তু মিল মালিকদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। প্রথম অবস্থায় যদি এই চালগুলো খুব দ্রুত নিতে পারত খাদ্য বিভাগ, তাহলে চাউলের কিন্তু 80% চাল দেওয়া সম্পন্ন হয়ে যেত। এক্ষেত্রে আমি মনে করি যে জায়গার স্বল্পতার কারণে মিল মালিকদের চাল দেওয়ার অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছে। জায়গা স্বল্পতা আছে, কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাইরে দিয়ে তারপরে জায়গা ফাঁকা করে আবার কিনতেছি 28 মিনিকেট এই ধানগুলো, কিন্তু সেটা মূল্যের সাথে আমাদের ওরা দিতে চায় না, আগ্রহ দেখায় না। আমরা দেখা যাচ্ছে প্রচারণা চালাইছি ইউনিয়নে যে, কিন্তু আসলে সেইভাবে আগ্রহী হয় না। কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ক্ষেত্রে মানের সাথে আপোষ না করার কথা জানিয়েছেন ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি। আমরা আশা করছি সরকারের যে লক্ষ্যমাত্রা আছে এটি অর্জনে আমরা সক্ষম হব। চাল সংগ্রহের যে বিনির্দেশ রয়েছে, যেটি মশারের মাত্রা নির্ধারণ করা রয়েছে, তার বাইরে যে কোনো ধরনের চাউল আসলে এটি আমরা গ্রহণ করছি না। চলতি বছর জেলায় 2 শতাধিক মিল মালিকের সঙ্গে চুক্তি করেছে সরকার। প্রতি কেজি চালের দাম 45 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 32 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নোয়াখালীর হাতিয়ার উপকূলীয় অঞ্চলের প্রান্তিক কৃষকদের চাষাবাদের জন্য 10টি ট্রাক্টর ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এসকিউ এগ্রিকালচারাল লিমিটেডের সহায়তায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয় ট্রাক্টর ও পাওয়ার টিলার। হরিণী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এসকিউ এগ্রিকালচারের ডিজিএম মোহাম্মদ সাদেক হোসেন পলাশ ও অন্যরা। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।